গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনিয়া চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। আর আমি মোটামুটি 5টা-6টার মধ্যে অন্যদিন তো ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে মাম্মাম বাড়িতে নেই। মাম্মাম গিয়েছিল তার পাপার সাথে দোকানে। দেন রাতে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু রাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়। মাম্মাম আর বাড়িতে আসেনি, মাম্মাম দোকানেই ছিল। আর মাম্মামকে ছাড়া রাতে ঘুমাতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছিল। তাই মানে রাতে ঘুমাতে অনেকটা তাই লেট হয়ে গিয়েছিল, আর সকালে উঠতেও তাই দেরি হয়ে গেল। যাই হোক, আমি ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে সোজা চলে গেলাম ফ্রেশ হতে। আর আমার লাইফের সব থেকে বোরিং পার্ট হলো এই স্কিন কেয়ার, যেটা আমার একদমই ভালো লাগে না। আমি সপ্তাহে 2 দিন স্কিন কেয়ার করলে বাদবাকি 5 দিন তো করিই না। আর তোমাদের সাথে একটা সত্যি কথা বলি, আজকে স্কিন কেয়ার করার একটা কারণ রয়েছে। প্রথমত আমি ভিডিও করছিলাম, ওই কারণে স্কিন কেয়ারটা করলাম। আর দ্বিতীয়ত মানে আমি ছুটির মধ্যে ছিলাম, হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম আজকে স্কিন কেয়ারটা করে নিই। আমি ছোটোবেলা থেকে মানে 23 বছর পর্যন্ত মুখে কোনো রকম প্রোডাক্ট ইউজ করিনি। হয়তো এটা অত সহজে কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, আমি কোনো রকম প্রোডাক্ট ইউজ করিনি। আমি এই দেড় দু মাস হচ্ছে স্কিন কেয়ার করাটা চালু করেছি। দেন নিজের জন্য একটু চা করে নিয়ে তারপরে সোজা চলে গেলাম জানালার ধারে। আর জানালার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খাবো বলে গিয়ে দেখছি নিচে মিস্ত্রিরা ঝগড়া করছিল। ওদের ঝগড়া দেখতে দেখতে দেন আমি চা খাওয়াটা শেষ করলাম। তারপরে একটু বাজারে গিয়েছিলাম, কি রান্না করব তাই ভাবছিলাম। আর আজকে তো মাম্মাম আর মাম্মামের পাপা বাড়িতে ছিল না, রান্নার খুব বেশি একটা ঝম্পও ছিল না। আর আমি যেতে যেতে দেখতে পেলাম যে আজকে বাজারে জ্যান্ত মাছ আছে। আমাদের এখানে সাধারণত জ্যান্ত মাছ খুবই কম পাওয়া যায়, বেশিরভাগ বরফের মাছই পাওয়া যায়। দেন আমি জ্যান্ত মাছ নিয়ে আর কাকিমাদের সাথে কিছুক্ষণ গল্প করে সোজা চলে এলাম বাড়িতে। আর কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আজকে দেখো বাইরেটা ভীষণ পরিমাণে অন্ধকার করে রয়েছে, হয়তো বৃষ্টিও হতে পারে, কিন্তু কী আর করার। আমি যদি আজকে না করি না, তাহলে কালকে করতে গেলে মানে আমার একটু চাপ পড়ে যাবে, তাই আমি আজকেই করে নিলাম। তারপর আমি ঘরে চলে আসলাম, আর ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল। তোমরা তো আগের ভিডিওতেই রেখেছো যে আমি সব কাজ গুছিয়েই রেখেছিলাম। আর তারপরে মাম্মাও বাড়িতে ছিল না, ঘরে একদম মানে তেমনভাবে কোনো কিছু কাজই ছিল না, ঘর পুরোপুরি পরিষ্কারই ছিল। মাম্মা না থাকলে নোংরা করার মতো কেউ নেই, তাই ঘরটা পুরোই পরিষ্কার ছিল। আমার খুব বেশি কাজ ছিল না, যা টুকিটাকি কাজ ছিল সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কই মাছ। আমি কই মাছ বাছতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, তাই কাকিমাকে বলাতে কাকিমাই মাছটা ভালো করে বেছে পরিষ্কার করে আমাকে দিয়েছিল। আর দেখো, আমি রান্না করতে করতে বাইরে চলে এসেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি। আর আমি ভাবছিলাম আমি এক্ষুনি তো স্নান করতে যাব, একটু বৃষ্টিতে ভিজে আসি। দেন চলে এলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্যে। আর আমি যেই এসেছি বৃষ্টিটাও কমে গিয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলি, এটাকে কেউ ন্যাকামো মনে করো না। যারা একা থাকে তারাই আমার ফিলিংসটা বুঝবে। মানে আমরা যারা একা থাকি আমাদেরকে খুশি করার কেউ নেই, আমাদের নিজেদের খুশি নিজেকেই করতে হয়, নিজেদের ভালো নিজেকেই রাখতে হয়। আর আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি, আমি চেষ্টা করি নিজেকে একটু ভালো রাখার। এছাড়া আর কিছু নয়, তাই প্লিজ তোমরা এটাকে ন্যাকামো মনে করো না। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে খেতে বসে পড়েছি দুপুরের খাবার। আর কালকে আমি কিছু চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম, সেটাকেই ঝোল করে নিয়েছি। আর কই মাছটা ভেবেছিলাম ঝাল করব, কিন্তু আর ঝাল করা হয়নি। মাম্মাম ছিল না বাড়িতে, তাই ভাবলাম যে থাক, মাম্মামের জন্য রেখে দিই। তাই একটা মাছ আমি ভাজা করে নিয়েছিলাম, আর 2টো মাছ মাম্মামের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাম্মাম আসলে তারপরে মাম্মামকে দেবো বলে। দেন তারপরে খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম একটু স্ক্রিপ্টটা লিখতে। আর আমি স্ক্রিপ্টটা এইভাবেই আগে লিখে রাখি, এতে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিই তখন না আমার অনেকটা বেশি সুবিধা হয়। না তো ভয়েস ওভার দেওয়ার সময় বারবার কেটে কেটে ভয়েস ওভার দিতে আমার অনেক বেশি প্রবলেম হয়। আমি যখন লিখে রাখি, আমি একবারে দেখে নিলে না আমি ভয়েস ওভারটা পুরো একেবারেই দিতে পারি, আমাকে বারবার কেটে কেটে দিতে হয় না। আর তোমরাও একবার আমার মতো মানে করে দেখবে, আমার মনে হয় এটাতে অনেকটা বেশি সুবিধা হয়। যাই হোক, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেখাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার সত্যি শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে, ভাবছি এবার একটু ঘুমাবো।
আর আজকের মতো তাহলে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।